করার কারণে তার কাছে বিচার আসলো, মদ পান করার কারণে তার কাছে বিচার আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তখন তার সন্তান অপরাধ করেছে, শরীয়ত বিরোধী সে কার্যকলাপ করেছে, কাজ করেছে, মদ পান করেছে, হারাম জিনিস ভক্ষণ করেছে, যেটা শরীয়তের মধ্যে নিষিদ্ধ এমন জিনিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে পান করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেশের রাষ্ট্রের শাসক, খলিফা, একজন খলিফার ছেলে মদ পান করেছে আর খলিফার কাছে তার ছেলে মদ পান করেছে, এটার বিচার গিয়েছে, এটার বিচার গিয়েছে। এখন আমাদের বর্তমান সময়ে যদি একজন মেম্বার, চেয়ারম্যান আর ছেলে তো দূরের কথা, একজন আত্মীয় স্বজন যদি এই ধরনের কোন অপরাধ করে আর সেই অপরাধের বিচার যদি আপনি তার কাছে নিয়ে যান, নাকি করবে? তাকে কি শাস্তি দিবে? কথা বলেন, শাস্তি দিবে না। বিভিন্ন ধরনের অজুহাত কাটিয়ে এদিক সেদিক বলে এমনি তার ছেলে বা আত্মীয়কে বাঁচানো যায় ওখান থেকে, সেই চেষ্টায় তারা করবে, ঠিক কিনা বলে? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করলেন নাকি? কথা বলেন না। কি করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মদ পান করার কারণে তার ছেলেকে 1-2 নয়, 10-20 নয়, 80টা বেতের আঘাত করলেন, 80টি বেতের আঘাত করলেন। কয়টি? 80টি বেতের আঘাত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতের আঘাত করার সময় তার ছেলেকে মদ পান করার কারণে শাস্তি দেওয়ার সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে যখন তাকালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এত ভয়ঙ্কর ছিলেন, এত রক্তিম আকার ধারণ করলেন, চেহারা এতই লাল হয়ে গিয়েছিল, তিনি তার ছেলেকে বেতের আঘাত করার সময় তার ছেলের প্রতি, সচরাচর সন্তানের প্রতি একজন পিতার যে দয়া, মহব্বত, ভালোবাসা থাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে তার ছেলেকে বেতের আঘাত করার সময় ওই দয়া, ভালোবাসার চুল পরিমাণ তার চেহারার মধ্যে ছিল না। আল্লাহু আকবার পড়ে। একজন পিতা তার ছেলেকে বেতের আঘাত করছে মদ পান করার কারণে। বেতের আঘাত করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাড়ির মধ্যে যখন চলে গেলেন, বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আর সন্তানের জন্য ছুঁড়ে কান্না করতে লাগলেন। সুবহানাল্লাহ পড়বেন না? যখন তিনি বিচারকের চেয়ারে বসে তার ছেলে মদ পান করার কারণে যখন তার ছেলের বিচার করছিলেন, তখন একজন পিতার চোখে তার ছেলের জন্য ন্যূনতম দয়াটুকু তার চেহারার মধ্যে ছিল। আল্লাহু আকবার। আর যখন বিচার কার্য শেষ করে তিনি যখন বাড়ির মধ্যে গেলেন, তখন তিনি তার সন্তানের জন্য ঘুরে কান্না করতে লাগলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি যখন আপনার ছেলেকে যখন বেত্রাঘাত করতে লাগলেন, তখন তো আপনি এত কান্না করেন নাই, আপনার চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি। আর এখন যখন আপনি বাড়ির মধ্যে আসলেন, কেন আপনি আপনার ছেলের জন্য আবার কান্না করতে লাগলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে উত্তর দিচ্ছেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি যখন আমার ছেলের বিচার কার্য পরিচালনা করছিলাম, তখন আমি সাধারণ কোন চেয়ারের মধ্যে ছিলাম না, সাধারণ কোন অবস্থার মধ্যে ছিলাম না, তখন আমি একজন মুসলিম প্রতিনিধির, একজন বিচারকের আসনের মধ্যে আমি ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি একজন বিচারকের আসনে বসে
বিচারক হয়ে আমি আমার ছেলের বিচার করি নাই, আমি একজন দণ্ডনীয় অপরাধের একজন আমি অপরাধের বিচার করেছি। আমি আমার ছেলের বিচার করি নাই, আমি একজন অপরাধের বিচার করেছি। আর এখন যখন আমি বাড়িতে আসলাম, এই জন্য আমি কান্না করছি। আর যখন আমি এই বাড়িতে পৌঁছালাম, তখন আমি আমার ছেলের পিতা হয়েছি। আর আমি আমার ছেলের পিতা হিসেবে আমার ছেলের জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ।